তৃণমূলকে শক্তিশালী করতে প্রতিনিয়ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা ছুটছেন পথে প্রান্তরে, সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন তারা। শনিবার বিকেলে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় সুধী সমাবেশের। এতে অংশ নিয়ে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামীর নির্বাচন মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই হবে। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে বাংলাদেশের পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, উন্নয়নের নামে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। অতীতে বিচারের নামে প্রহসন করে অগণিত দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য। এর আগে কুমিল্লার পদুয়ার বাজার সহ 4টি আলাদা পথসভায় অংশ নেন জামায়াত আমির। আগামীতে যেই ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, জামায়াত যেন তেন নির্বাচন চায় না। আগামীতে যে কোনো ফ্যাসিবাদ নতুন পুরাতন বুঝি না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামনে দিয়ে যায়। শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করলে তাদের প্রতিহত করার আহ্বান জানান জামায়াত আমির। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।